সকলকে জয় যিশু। আমি রত্না ঘোষ। আজকে আমি এখানে যে উপস্থিত আছি, যে আপনাদের কাছে যে আমি আমার কথাটা যে বলছি, একমাত্র আমার প্রভু ঈশ্বর যিশুর জন্য। আজকে সে আমাকে মানে সুস্থ করেছে, মানে সেই কথাটা আমি যে বলতে চাইছি। আমার 2023 সেপ্টেম্বর মাসে শেষের দিকে আমার কিডনিতে স্টোন হয়েছিল। তো স্টোনটা হয়েছিল, আমি প্রথম বুঝতে পারিনি আমি কিডনিতে স্টোন হয়েছিল। যেমন নর্মাল পেটের যন্ত্রণা হয় সেটা আস্তে আস্তে শুরু হয়েছিল। ওটা আস্তে আস্তে হতে হতে এতটাই জোরে মানে যন্ত্রণাটা হতে শুরু করেছে, আমি না বসতে পারছিলাম না শুতে পারছিলাম। তো আমাকে আমার হাজব্যান্ড মানে ডাক্তার কাছে নিয়ে যাবে সেটা বুঝতে পারছি না কিভাবে আমাকে নিয়ে যাবে। সেই সময় কোনো গাড়িও পাইনি যে আমাকে মানে নার্সিংহোমে নিয়ে যাবে। তো আমি সেই সময় প্রভুকে ডেকেছি, প্রভুকে ডেকে অনেক কষ্টে, গাড়ি যেহেতু পাওয়া যায়নি আমি বাইকে করেই গেছি ডক্টরের কাছে। সেই সময় কোনো আমার এমন টাইমে হয়েছিল সেই সময় কোনো ডক্টর ছিল না। তো আমার একটা অন্য ডক্টরের কাছে যাকে দেখিয়েছি, সে বলল যে তোমার নয় অ্যাপেন্ডিক্স হয়েছে নয় স্টোন, দুটোর মধ্যে একটা হয়েছে। তো আমি এতটাই নার্ভাস হয়ে গিয়েছিলাম সেই মুহূর্তে, মানে আমি কি করব মানে বুঝতে পারছিলাম না। আমার মানে পায়ের নিচে মাটি সরে যাওয়ার মতো মানে অবস্থা হয়েছিল। তো আমাকে এতটা যন্ত্রণা তখন হচ্ছিল, পেন কিলার দিয়েছিল, তাতেও আমি সুস্থ হইনি। তারপরে আমাকে ইঞ্জেকশন করেছিল, তো আমি ঘন্টাখানেক সুস্থ ছিলাম ইঞ্জেকশন করার পর। তারপর আবার যন্ত্রণা শুরু হয়েছিল। শুরু হওয়ার পর আমার মাকে ফোন করি যে মা আমার এত পেটে যন্ত্রণা হচ্ছে, আমি থাকতে পারছি না, মানে আমি মনে আর বাঁচবো না, আমার এতটাই শরীর অসুস্থ হয়ে গিয়েছিল। তো মা তো মানে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। কান্নাকাটি শুরু করে দেওয়ার পর মা বললো যে আমি একজনকে বিশ্বাস করি, আমার প্রভু যিশুকে। তো আমি তার কাছে প্রার্থনা, আমার যত চিন্তার ভার আমি তাকে দিয়েছি, তুইও তোর চিন্তার ভার, তোর শরীর অসুস্থতা ভার তুই তার চরণতলে দে, তুই দেখবি ঠিক মানে সুস্থ হয়ে যাবি। তো আমার মা প্রার্থনা করার পর আমি কিছুক্ষণ সুস্থ ছিলাম। তো পরের দিন মানে রাত্রিবেলা পর্যন্ত যন্ত্রণা হয়েছিল। তো আমি প্রভুকে ডেকে সারা মানে কষ্ট করে ছিলাম। পরের দিন সকালবেলা ওষুধ খাওয়ার পরে কিছুক্ষণ যন্ত্রণা ঠিক ছিল। তারপরে আমাকে ডাক্তারবাবু ইউএসজি রিপোর্ট করতে দেয়। তো আমি ইউএসজি রিপোর্ট যখন করতে গিয়েছিলাম, তার পরের দিনকে রিপোর্ট দেয়, আমার ভয় পাচ্ছিল আমি কি হবে না। আমি একমাত্র প্রভুকে আমি ডাকছিলাম যে প্রভু আমি জানি যাই হবে ভালো হবে, আমার খারাপ কিছু হবে না। তো যখন স্টোনটা যখন ধরা পড়ে, একটা ছিল 9 mm, একটা ছিল 4 mm। 4 mmটা ইউরিনের মধ্যে ছিল, যেটা জলের দ্বারা বেরিয়ে যেত। আর একটা যে কিডনির মধ্যে ছিল 9 mm, যা ডাক্তারবাবু বলেই দিয়েছিল যে ওটা বেরোবে না। কিন্তু আমার বিশ্বাস ছিল যে সেটা বেরিয়ে যাবে, কারণ আমি প্রভুকে বিশ্বাস করি যে আমার বিশ্বাস আছে এটা বেরিয়ে যাবে। আমার হাজব্যান্ড বলেছিল যে ওটা যদি নাও বেরোয় তো কোনো অসুবিধা নেই, ডাক্তারবাবু বলে তুমি নিশ্চিন্তে থাকো। কিন্তু আমার মন মানছিল না। আমি জানি, আমি বিশ্বাস করি যে আমি প্রভুর চরণতলে আছি আর আমার প্রভু আমাকে সুস্থ করবে। আমি প্রভুকে সকাল থেকে রাত পর্যন্ত প্রভুকেই ডাকতাম যে প্রভু তুমি আমাকে সুস্থ করবে। আমি ডাক্তারবাবু যে বলেছে আমার বেরোবে না কিডনি থেকে যে স্টোনটা, আমি বিশ্বাস করি না, কারণ তুমি আছো আমার কাছে, তুমি আমার পাশে আছো, তাহলে আমি সুস্থ হব। তারপরে কিছুদিন পর মানে 6 সপ্তাহ পর যখন আমাকে ইউএসজি রিপোর্ট করতে দেয় ডাক্তারবাবু, তো আমার হাজব্যান্ড বলছে তুমি টেনশন করো না, এখন ওটা মানে জাস্ট টেস্ট করছে, তোমার মানে পাথরটা মানে আছে না নেই, থাকবে হয়তো একটু ছোট হবে, বেরোবে না তো, কারণ ডাক্তার বলেই দিয়েছে তো টাইম লাগবে। আমি বলেছিলাম যে না আমার মনে হচ্ছে বেরিয়ে, আমার মন বলছে আমার কিডনি থেকে স্টোনটা আর নেই। তো তারপর ইউএসজি রিপোর্ট যখন করি, তো সেই মুহূর্তে মানে সোনোগ্রাফি করার সময় ডাক্তারবাবু জিজ্ঞেস করেছিলাম যে ডাক্তারবাবু আমার কি কিডনিতে স্টোনটা আছে না নেই। তো অনেক তারা হয়ে মানে বলছে দাঁড়াও আমি ভালোভাবে টেস্ট করি। তারা মানে আমার তাদের মুখটা দেখে মনে হচ্ছিল হয়তো মানে স্টোনটা পাচ্ছিল না, সেই জন্য তারা বারবার মানে আমাকে টেস্ট করছিল। করার পর তারপর তারা অনেকক্ষণ পর বললো যে তোমার কিডনিতে স্টোন ক্লিন আছে, মানে তোমার স্টোন নেই, আমি কিন্তু কোনো স্টোনই দেখতে পাচ্ছি না। আমি তো সেই মুহূর্তে মানে আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না, যে আমি মানে প্রভুকে যে কিভাবে ধন্যবাদ দেবো, মানে আমি সেই মধ্যে কোনো কথাই খুঁজে পাচ্ছিলাম না। আমার বাইরে বেরিয়ে এসে আমার হাজব্যান্ডকে বলি জানো এই ডাক্তারবাবু বলেছেন, বলছে হতেই পারে না, এটা কি কোনো সম্ভব নাকি যে এক্ষুনি এই মুহূর্তে মানে ওই স্টোনটা তো বেরোবে নাই বলেছিল। আমি যে না গো, আমাকে ডাক্তার বললো যে ওটা তোমার বেরিয়ে গেছে। তো আমি বললে না তাহলে তোমার ভুল রিপোর্ট হয়েছে, তুমি আবার রিপোর্ট করো। আমি বলছি না আমি আর রিপোর্ট করবো না, যেহেতু রিপোর্ট আমার একবার ধরা পড়েছে যে আমার কোনো স্টোন নেই, আমার বিশ্বাস আমার স্টোন নেই। তো ডাক্তারবাবুর কাছে আমি আবার গেছি, তো ডাক্তারবাবু নিজেই অবাক হয়ে গেছে যেটা কি করে সম্ভব হলো, যে তোমার স্টোনটা 4 mm যেটা ছিল সেটা বেরিয়ে যাবে সেটা ওরা শিওর ছিল,
যে ওটা জলের দ্বারা প্রতিদিন আমাকে 4 লিটার জল খেতে দিয়েছিল, যে সেটা তার দ্বারা জলের দ্বারা বেরিয়ে যাবে। কিন্তু যে 9 mm ছিল সেটা যে বেরিয়ে যাবে সেটা ডাক্তারবাবু বিশ্বাস করতে পারেনি। ডাক্তারবাবু বলে তুমি কিছু করতে? আমি যে কি করব, শুধু প্রভুকে ডাকতাম আর জল খেতাম, আর কিছু করতাম না। তো ডাক্তারবাবু নিজেই মানে অবাক হয়ে গেছে, বলছে তাও তখন ডাক্তার বলে আমি ভাবছিলাম বেরিয়েও যেতে পারে। আরে তখন তো আপনি আমাকে বলেননি যে সেটা বেরিয়ে যাবে, আপনি তো বলেছিলেন যে ওটা বেরোবে না, কিন্তু যেটা ছোট স্টোনটা বেরিয়ে যাবে সেটা আমাকে বলেছিলেন। তখন ডাক্তারবাবু হাসছে, বলছে এটা মিরাক্কেল হতেই পারে। আমি ডাক্তার বলতো না, মিরাক্কেল না, এটা একমাত্র আমার প্রভু আছে বলে এটা মিরাক্কেল সম্ভব হয়েছে, নাহলে মিরাক্কেল হতো না। তো আমার মানে আমি বিশ্বাস করি যে আমার সত্যি আমার জীবন্ত পিতা, আমার জীবন্ত ঈশ্বর যিশু আছেন বলে আজকে আমি সুস্থ, আজ এই মুহূর্তে আপনাদের কাছে আমি আছি। আমি সকলকে বলতে চাই যে আপনারা যারা অসুস্থ আছেন প্রভুর চরণতলে আসুন, যাতে প্রভু সবাইকে সুস্থ করবে। আর প্রভুকে সবাই ধন্যবাদ দিন, আমি মহান নামে প্রভুকে ধন্যবাদ দিচ্ছি যে আমার জীবন্ত ঈশ্বর আছেন।